January. জি ভাইয়া আছি, বলেন। জি, জি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ করে। জি, আপনার চেয়েও দুর্বল স্টুডেন্ট আছে, ওরা এখনো জয়েন করেনি, ওদের জন্য ওয়েট করছি। যারা ১, ২, ৩, ৪ দিয়ে বসে আছে। হ্যাঁ, এইজন্যই ওয়েট করছি। ওনারা আসলে শুরু করে দিতাম। আচ্ছা, second, this one. ওরে বাবারে! কই যেতে হবে? এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বই মানে কি? আচ্ছা, ১ নাম্বার আপনাকে পড়তে হবে ম্যানহাটন। আমার এইচ কই? ম্যানহাটন। হ্যাঁ, জিম্যাট নীল খেতে গেলে জিম্যাটের বই পাবেন। আচ্ছা, কাপলান, জিম্যাট, প্রেপ প্লাস। ৩ নাম্বার প্রিন্সটন, জিম্যাট রিভিউ। ৪ নাম্বার জিআরই, নোভা। ম্যাথ, ম্যাথ দেখা যাচ্ছে? ম্যাথ বাইবেল। ৫ নাম্বার জিম্যাট অফিসিয়াল গাইড। ভাই আমার এক্সপেরিয়েন্স বলি, আমি ২০১৬ থেকে পড়াচ্ছি। আমি নিজে ৪ বার এক্সাম দিয়েছি। আমি জানি কেউ যদি এই ম্যানহাটন জিম্যাট আ 0 থেকে 9, 0 থেকে 9 এই বইটা যদি কেউ পড়ে, সে ৪৫০ মতো পাবে। কেউ যদি কাপলান পড়ে সেও ৪৫০ পাবে। কাপলান প্রেপ প্লাস পড়লে ৪৫০ পাবে। প্রিন্সটন জিম্যাট পড়লে প্রিন্সটনের ম্যাথটা একটু ভালো। কাপলানের ভার্বালটা খুব সুপার। আচ্ছা, জিআরই নোভা ম্যাথ বাইবেলের সাথে জিম্যাটের কোনো সম্পর্ক নাই। বাট এটা যারা পড়বে তারা ম্যাথে অন্তত ২০ মার্কস, ৩০ মার্কস, ৪০ মার্কস বেশি পাবে। অফিসিয়াল গাইড, যদি কেউ শুধু অফিসিয়াল গাইড পড়ে যায় সে ৫৫০ পাবে। কেউ যদি সবগুলা পড়ে যায় সে মোটামুটি 600, 650 মতো পাবে, এটা প্রেটি শিওর। আমাকে ছাড়াও আপনি যদি, আচ্ছা আমি তো আছি। সো এরপরে আমি আপনাকে যেই কাজটা করব সেটা হচ্ছে টপিক ওয়াইজ পড়াবো। রিয়েল জিম্যাটের কিছু কোশ্চেন্স আমার হাতে আছে, সেগুলা দেখাতে দেখাতে আগাচ্ছি। মানে আমি এমন একটা থিওরি পড়াচ্ছি যেটা দেখে আসলে আপনার কাছে মানে আজগুবি মনে হবে এই থিওরি কেন পড়াচ্ছে, কিন্তু দেখা যাবে ওটা আপনার কোনো না কোনো ম্যাথে ১০, ২০, ৩০ সেকেন্ড হেল্প করবে। ওই যে আমি অনেকবার এক্সাম দিয়েছি, দ্যাটস হাউ আই নো যে আমার কি রকম থিওরিজ দরকার ছিল। আচ্ছা, এক সেকেন্ড, আমি শুরু করব হচ্ছে, আই গেস আই শুড স্টার্ট। শুরু করব হচ্ছে, আরও আসছে। ওকে, ফেয়ার এনাফ। স্ক্রিনশট দিচ্ছে। প্রবলেম নাম্বার 5, 5 এ লেখা আছে -5 is more 7 more than -7। এই কথাটা লেখা আছে কোথাও, -5 is 7 more than -z। এই কথাটা আমরা ম্যাথে কনভার্ট করব।
-5 এর জায়গায় -5 রাখবো, ইজ এর জায়গায় ইকুয়াল টু রাখবো, কে বেশি, -5 বেশি, -5 ইজ মোর। যেমন আই হ্যাভ 5 টাকা মোর দেন ইউ, ঠিক আছে? অথবা মাই এজ ইজ 2 years লেস দেন ইউ। সো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে আই, আমার বয়স ধরলাম আই হ্যাভ এর বদলে ইকুয়াল টু দিব, অথবা ইজ এর বদলে ইকুয়াল টু দিব। এখন আমার বয়স মোর, আমার বয়স হচ্ছে মোর ইউ এর চেয়ে। সো আমি যদি আমার সাথে ৫ যোগ করে বসে থাকি, আমার টাকার সাথে ৫ টাকা, এই যে এখানে কি লেখা ছিল, এই আমার, এটা কি টাকা, ১ সেকেন্ড, এটা হচ্ছে টাকা। আই হ্যাভ 5 টাকা মোর দেন ইউ। আমি যদি আমার সাথে, আমি তো অলরেডি মোর, আমার বেশি। আমি যদি আমার সাথে ৫ টাকা যোগ করি তাহলে তো হবে না। আমার কাছে বেশি টাকা আছে। সো ভুল লিখলে হবে না। আমাদেরকে যেটা কেয়ারফুল থাকতে হবে, এই যে এই কি বলে, হ্যাভ কথাটা মানে হচ্ছে ইকুয়াল টু। সো আমার আছে আই হ্যাভ মানে ইকুয়াল টু, আমার আছে তোমার চেয়ে বেশি কত টাকা, ৫ টাকা বেশি। মাই এজ, আমার এজ ধরলাম মাই এজ, ইজের বদলে ইকুয়াল টু লেস দেন ইউ, কার চেয়ে কম, তোমার চেয়ে কম, কত কম, ২ কম। এখন যার বেশি, মানে আমি যদি আমার থেকে 2 সাবট্রাক্ট করে ওয়াই লেখার চেষ্টা করি, এটা তো বিশাল ডিজাস্টার হবে। যে এটা করতে হবে যে আমার আছে কম কার চেয়ে, তোমার চেয়ে কত বছর, ২ বছর। সো এটা ইজের বদলে ইকুয়াল টু দিব। সো আমার এইখানে একটা কোশ্চেনে লেখা ছিল -5 ইজ 7 মোর, 7 প্লাস 7 মোর দেন -z, -z এর চেয়ে +7 মোর। সো আশেপাশে আর কি হচ্ছে সেটা দেখার দরকার নাই, এখানে যেটা লেখা আছে সেটা আমরা কনভার্ট করে ফেলবো ম্যাথে, বুঝতে পারছি? সো এখানে লেখা আছে -5 ইজ 7 মোর দেন -z। সো আমরা এটা লিখলাম -5 ইজ -z এর চেয়ে কত বেশি, 7, -5 ইজ 7 মোর দেন -z। সো আমি যদি এই কাজটা করি, কে বেশি, -5 বেশি, কার চেয়ে, -z এর চেয়ে। সো -5 কার চেয়ে বেশি, z এর চেয়ে, -z এর চেয়ে বেশি। আমি যদি -5 যে বেশি, এখন এটা -5 না, এটা a হতে পারে, b হতে পারে, যে বেশি তার সাথে 7 যোগ করব না, যে কম তার সাথে 7 যোগ করব, বুঝতে পেরেছি এই জিনিসটা? সো -5 -7 ইকুয়ালস টু -z, -12 ইকুয়ালস টু -z, z ইকুয়ালস টু 12, z ইকুয়ালস টু 12, এরকম কিছু একটা। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার দেখি কি লেখা ছিল। হুম, ওকে, এটা পারা যাবে। 2 এরপর কি চেয়েছে, 6 7 8 9 10, 6 কি বলেছে, if x plus 3 whole square equals to 225, what is the following value could be value of x minus 1? সো আমাদেরকে যেই জিনিসটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, 5 square equals to 25, 6 square equals to 36, 7 square equals to 49, 8 square equals to 64, 9 square equals to 81, 10 square equals to 100. আচ্ছা, 11, এক সেকেন্ড, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, উল্টাপাল্টা 69। এখন এই যে 69কে উল্টে দিলে 69কে উল্টে দিলে 96 হয়ে যায়, 69 উল্টে দিলে 96 হয়ে যায়। সো 14 স্কোয়ার ইকুয়ালস টু 196। তারপর আসবো আমরা 15 স্কোয়ারে, 15 স্কোয়ার হচ্ছে 225, 16 স্কোয়ার 256,
17 স্কোয়ার আমার মুখস্থ নাই, 18 স্কোয়ার মুখস্থ নাই, 19 স্কোয়ার মুখস্থ নাই, 20 স্কোয়ার মুখস্থ আছে 400। ঠিক আছে, এখন আপনার কত, টু, কত, 327, এটাও তো না, 17 স্কোয়ার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখাই। 16 স্কোয়ার হচ্ছে 256, 16 স্কোয়ার হচ্ছে 256। এর সাথে একবার 16 যোগ করব, একবার 17 যোগ করব। এবার যোগ করে কত আসে দেখি, 6 কে 6, 6 দুগুণা 12, 3 8, 19, 19 9 হাতে আছে 1, 5 6 7 8, আর 289। ঠিক আছে, 17 স্কোয়ার হচ্ছে 289। কেন হচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছে, আমি আগে চার্টটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, 17 স্কোয়ার হচ্ছে 289। 289 এর সাথে আমি একবার 17 যোগ করব, একবার 18 যোগ করব। এবার দেখি কত আসে। 9 7 8 11 16 3 8 24 4 হাত আছে 2, 8 9 10 11 12, 2 হাত আছে 1, 324। 18 স্কোয়ার হচ্ছে 324। আচ্ছা, এবার 19 স্কোয়ার, 19 স্কোয়ার কোথায় লিখবো, 18 স্কোয়ার হচ্ছে 324। এটার সাথে একবার 18 যোগ করব, একবার 19 যোগ করব। যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে হচ্ছে 8 দুগুণা 16, আর কি 17, 8 4, 17 18 19 20 21 21 এক হাতে আছে 2, 1 2 3 4 5 6, হ্যাঁ 1 2 3 4 5 হাতে আছে 2 ছিল, রাইট। 361, 8 দুগুণা 16 17 18 19 20 21, 361। কেমন জানি ভয় লাগছে, আসলে 361, 19 টাইমস 19, 361। ওকে, মেনে নিলাম 361। ঠিক আছে, সো উল্টাটাও করা যেত, উল্টাটাও করা যেত। উল্টাটা হচ্ছে, যদি আমরা 20 স্কোয়ার জানি 400, এখান থেকে একবার 20 সাবট্রাক্ট করব, একবার 19 সাবট্রাক্ট করব, করলে কি আসবে, আহ, কত, 10 থেকে 9 বাদ দিলে হাতে আছে 1, 10 থেকে 1 2 3 4, 4 বাদ দিব। ঠিক আছে, 4 বাদ দিলে থাকবে 6, 4 থেকে 1 বাদ দিব থাকবে 3। ঠিক আছে, 21 স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে ওই 400-র সাথে একবার 20 যোগ করব, 21 400-র সাথে একবার 20 যোগ করব, একবার 21 যোগ করব, 441। ওকে, ফেয়ার এনাফ, মেনে নিলাম। এটা হচ্ছে 21 স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে 441। এটার প্রমাণটা কি, প্রমাণটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আমার কাছে আছে 5 স্কোয়ার, ধরলাম বিষয়টা এরকম যে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 5 স্কোয়ার। তো 5 স্কোয়ারের সাথে আমি একবার এই বরাবর এইদিকে 1 2 3 4 5, শুরুতে ছিল আমার 5 স্কোয়ার, শুরুতে ছিল আমার 5 স্কোয়ার, 5 স্কোয়ারের সাথে শুরুতে যোগ করলাম 5। এবার যদি আমি এই বরাবর আরো 5 যোগ করি, 1 2 3 4 5, তাহলে কিন্তু স্কোয়ার হলো না। 5 স্কোয়ারের সাথে একবার 5, আরও একবার 5 যোগ করলে 6 স্কোয়ার হবে না, এবার 6 যোগ করতে হবে। এই যে আমার এই স্কোয়ারটা ভরাতে হবে, 5 স্কোয়ার প্লাস 6 হয়ে গেল 6 স্কোয়ার। ঠিক আছে, কত, এটা হচ্ছে 25, 25-এর সাথে 5 আর 6 যোগ করলে কত, 30, 36, 36। আচ্ছা, তারপর দেখা গেল এখানে এই পর্যন্ত, যে এই পর্যন্ত আমার 36 আছে, এই পর্যন্ত আমার 36 আছে। 36-এর সাথে একবার যদি আমি 1 2 3 4 5 6 যোগ করি, 36 প্লাস 6 করলে এই ডান পাশ দিয়ে 1 2 3 4 5 6 যোগ করলে হবে না, 7 যোগ করতে হবে। 7 যোগ করলে আমার পারফেক্ট একটা স্কোয়ার হবে। একবার 6 যোগ করব, একবার 7 যোগ করব। 6 দুগুণা 12 আর 7 9, 19-এর 9 হাতে আছে 1, 3 আর 1 4, 49। বুঝতে পারছি? সো একটা ইন্টিজার যদি আমরা জানি, এটার সাথে একবার এন স্কোয়ারের ভ্যালু যদি জানি, এন এর সাথে এটার সাথে একবার এন যোগ করব, আরে কি করলাম এটা, তারপর প্লাস এন প্লাস 1 যোগ করব, করলে এন প্লাস 1 হোল স্কোয়ার হবে, এন প্লাস 1 হোল স্কোয়ার।
ঠিক আছে? সো ইন্টিজারের স্কোয়ারের ভ্যালু বের করতে আমরা এটা ইউজ করছি। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যেটা লাগবে, সো আমাকে আগে থেকে জানতে হবে যে 225 হচ্ছে 15 স্কোয়ারের ইকুয়াল। 2 নাম্বার, আমার এখানে কোশ্চেনে লেখা ছিল যে x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 225। সো আমার এখানে দেখে বুঝতে হবে যে একটা জিনিসের স্কোয়ার, এখানে যদি -15 দেই তাহলেও 225 আসে, আবার +15 দেই তাহলেও 225 আসে। সো ভিতরে -15 বানানোর উপায় কি? এই এক্স প্লাস থ্রিকে -15 বানানোর উপায় কি? এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু -15, আচ্ছা, বা +15, আবার এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু -15। সো এখান থেকে আসে এক্স ইকুয়ালস টু 12 অথবা এক্স ইকুয়ালস টু -18। এই দুইটার একটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি কোশ্চেনটাকে ভুলে গেছি, কোশ্চেনটা আবার দেখি। কোশ্চেনে লেখা আছে, কোশ্চেনে কি লেখা আছে, which is the value could be x minus 1, x minus 1, so -19 ও কারেক্ট অ্যান্সার, +11 ও কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে জিজ্ঞেস করেছে x minus 1 এর ভ্যালু কত। আচ্ছা, দ্যাট ওয়াজ টু ইজি, এটা নিয়ে আর সময় নষ্ট না করি। এরপরে কি দেখাবো? 8 লেখা আছে p equals to 300 c square minus cc equals to 100, p এর ভ্যালু বেশি না 2900। এটা হচ্ছে ওই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, এটা জিআরইর একটা প্যাটার্নের কোশ্চেন, যে এটার কোশ্চেনটা সলভ করা বারবার করি আমরা, কারণ হচ্ছে আই নো যে এটা হেল্প করে, অনেক হেল্প করে মানে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, p equals to 300 c square মাইনাস সি, আবার সি এর ভ্যালু দেওয়া আছে 100, সরি সি এর ভ্যালু দেওয়া আছে 100। এখানে কি হবে? পি বড় না 2900 সি বড়? সো 300 সি এর ভ্যালু 100, দুইটা জিরো বসালাম, এটা একটা সি, এটা আরেকটা সি। ঠিক আছে, এখান থেকে সাবট্রাক্ট করতে হবে, শুধু 100 সাবট্রাক্ট করবো, -100 সাবট্রাক্ট করবো, তাহলে কত থাকবে? 900, এই পর্যন্ত 900, এরপর আসলো 3, 1 2 3, না এটা হচ্ছে 2999 হয়ে যাবে, মাই ব্যাড, রাইট, 2999। ঠিক আছে, কোশ্চেন গেছি ভুলে। পি বড় না 2999 সি বড়? আর 29 ও 00 আছে, সরি, কোয়ান্টিটি বিতে কোয়ান্টিটি বিতে আছে 29000 সি, 2999900, আর এখানে আছে 290, আরো দুইটা জিরো, বুঝতে পারছি। সো এই জায়গাটা একটু চেক করতে হবে, এখানে 1 2 3 4 5 6 7 ডিজিট, 1 2 3 4 5 6 7 ডিজিট। সো এটা বড় দেখা যাচ্ছে, কতটুকু বড় দেখা যাচ্ছে? 999000 পরিমাণ গ্রেটার। এটা এটা দেখানো, ওকে, এটা দেখানোটা ঠিক হচ্ছে না, এটা আপনাদের নিজে নিজে করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। সো আমাদেরকে যেটাতে একটু কেয়ারফুল থাকতে হবে সেটা বলি, সেটা হচ্ছে কেয়ারফুল থাকতে হবে এটাতে, যে আমাকে বললো 3 টু দি পাওয়ার 5 বড় না 4 টু দি পাওয়ার 7 বড়, এরকম কোশ্চেনে ইজিলি বোঝা যাচ্ছে যে 4 টু দি পাওয়ার 7 বড়। ঝামেলা হচ্ছে 3 টু দি পাওয়ার 7 বড় না 4 টু দি পাওয়ার 5 বড়। সাধারণত এটা সরাসরি জিজ্ঞেস করবে না, যেটা আমরা ক্যালকুলেটর ছাড়া পারবো না। ঠিক আছে, ওর কোনো একটা হিসাব থাকবেই। আচ্ছা, সাধারণত ওরা এমন একটা কাজ করে যেন এক সাইডে একটা ইন্টিজার হলেও বেশি আসে, এটা বোঝা যায়, এরকম জিজ্ঞেস করে। ফর এক্সাম্পল
এক পাশে থাকে 1 2 3 4 5, অন্য পাশে থাকে 1 2 3 4 5। সো এই প্যাটার্নের কোশ্চেন খুব কমন। 1 2 3 4 5 6, 1 2 3 4 5। সো এখানে একটা ডিজিট বেশি আছে, এটা বড়। এই প্যাটার্নের কোশ্চেনটা একটু বেশি আসে, এই রকম খুব কম আসে, বা আসলেও এমন ভাবে আসে যেন আমরা বুঝতে পারি যে কোনটা বড়। এটা ক্যালকুলেটর ছাড়া ওই না বুঝার এরকম। আচ্ছা, এটাতে যাব, আমরা নাম্বার প্রপার্টিসে যাব। এই মেমোরাইজ করা ছাড়া উপায় আছে? এরকম একটা কোশ্চেন তো দেয়। এটা 3^7 বড়, ডাবলের একটু বেশি হতে পারে। আহ, যেমন 4^7 এটা মেমোরাইজ করতেই হবে, এটা কিছু করার নেই, অন্য ম্যাথের জন্য মেমোরাইজ করতে হবে। আচ্ছা, যদিও এটা এটা আমি সিঙ্কের বাইরে চলে গেছি। আচ্ছা দেখাই, এটা হচ্ছে 2^1 2 স্কোয়ার, একটু ছোট করে লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32 64 200 128 128 256 500, কি জানি মিস গেল। 64টা নিচে হবে, 64টা নিচে হবে। 64 128 256 512 1024। এখানে যেটা জানতে হবে, এইটা হচ্ছে 4^1, এইটা হচ্ছে 4 স্কোয়ার, এইটা হচ্ছে 4 কিউব, এইটা হচ্ছে 4^4, এটা হচ্ছে 4^5। সো এই চারটা মেমোরাইজ রাখাটা খুব জরুরি। 3^7 মেমোরাইজ রাখা লাগে না, 3^6ও মেমোরাইজ রাখা লাগে। 3^6 মেমোরাইজ করাটা খুবই জরুরি। আচ্ছা, 3^6 পর্যন্ত আমরা মেমোরাইজ করবো। 3^1 3 স্কোয়ার 3 কিউব 3^4 3^5 3^6। কেন মেমোরাইজ করা এর বেশি লাগবে না সেটা আমাকে জিজ্ঞেস করেন না, এটা বোঝা যাবে 10 বার এক্সাম দেওয়ার পর। 3 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 81। আচ্ছা, এরপর 3 একে 3, 3 আটা 24, 3 তিরিকা 9, 3 চারা 12, 2 হাতে আছে 1, 3 দুগুণা 6 7 7 29। ঠিক আছে, কেন সাধারণত আমাদেরকে এরকম কোনো ভ্যালু, সাধারণত না, কোনোদিনও না, কোনোদিনও এরকম কোনো এক্সপোনেন্ট, ইন্টিগ্রাল এক্সপোনেন্ট দিবে না যেগুলোর ভ্যালু 1000-এর চেয়ে বেশি। একমাত্র এইটা প্রায় আসে, 2^10 4^5, এইটা প্রায় আসে, এটা ছাড়া আর কিছু আসবে না। আচ্ছা, আমার পিডিএফটার কত নাম্বার করা ট্রাই করছিলাম, এটা দরকার নেই। আচ্ছা, এই কোশ্চেনটা দেখায়, -x⁻³ -x^3 = 64। এখানে এই এক্স এর ভ্যালু অবভিয়াসলি নেগেটিভ হতে হবে। এক্স এর ভ্যালু অবভিয়াসলি কত, এই যে 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32 দুগুণা 64, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 2^4 মাইনাস 2^4। এইটা এই পুরোটার উপর কিউব। হ্যাঁ, এটা কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, ও সরি সরি, মাই ব্যাড। ভিতরে 2^4 তো হতেই পারে না, ভিতরে -x, পুরো জিনিসটাকে কিউব করলে 64 আসবে। আচ্ছা, 64 মানে হচ্ছে এটা মুছি, মাই ব্যাড, এটা মুছি, ভিতরে x রাখি, ভিতরে x ছিল, x রাখি, বাইরে হচ্ছে 2^4 দিই।
আচ্ছা, এটা এটা যেমন ছিল তেমনই রাখি, মাই ব্যাড, ঘুরিয়ে ফেলেছি। আচ্ছা, সো এক্স এর ভ্যালু নেগেটিভ সেটা বুঝলাম। এক্স কে এক্স কে কিউব করার পর 2 টু দি পাওয়ার 4 আসবে, নেগেটিভ 2 টু দি পাওয়ার 4 আসবে। পজিটিভ এক্স কে কিউব করার পর নেগেটিভ 2 টু দি পাওয়ার 4 আসবে। ভালো কথা। এখন মজার বিষয় হচ্ছে 3 4 12, ফোর্থ এক্সপোনেন্ট দিব, ধরিয়ে দিব। কোশ্চেনটা দেখলে একটু সহজ হবে, কি চাচ্ছে সেটা বুঝতে পারবো। x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বেশি না x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বেশি? এক্স এর ভ্যালু যত যাই হোক, এক্স এর ভ্যালু একটা নেগেটিভ নাম্বার, এক্স এর ভ্যালু একটা নেগেটিভ নাম্বার এবং ওটার ভ্যালু 2 এর চেয়ে বেশি। বুঝতে পারছি, এক্স এর ভ্যালু একটা নেগেটিভ নাম্বার এবং সেটা -2 এর চেয়ে ছোট বা 2 এর চেয়ে একটু পাওয়ারফুল। বুঝতে পারছি, যদি আমরা এই কাজটা করি, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3, 2 টু দি পাওয়ার 4/3 ক্যালকুলেটরে বসালে ছোট্ট একটা, মানে 3 এর চেয়ে একটু বড় একটা ভ্যালু আসে। না, 3 এর চেয়ে কম আসতে পারে, বাট এই ভ্যালুটা ওই আমার 2 এর চেয়ে বেশি। এক্স এর ভ্যালু নেগেটিভ, বাট 2 এর চেয়ে পাওয়ারফুল নেগেটিভ। সো আমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেন হারিয়ে ফেলেছি, x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বেশি। x টু দি পাওয়ার 4 একটা পজিটিভ নাম্বার, x টু দি পাওয়ার 5 একটা নেগেটিভ নাম্বার। বুঝতে পারছি। গতদিন লাস্ট একটা ক্লাসে একটা চার্ট দেখাচ্ছি, আচ্ছা আমি ওটাতে ব্যাক করবো, টেনশন করে না। লাস্ট দিন একটা চার্ট দেখাচ্ছিলাম, চার্টে এরকম দেখাচ্ছিল যে x টু দি পাওয়ার -3, x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5। আচ্ছা, এই জায়গায় ধরলাম এক্স এর ভ্যালু 1 এর চেয়ে বেশি। ধরলাম এক্স এর ভ্যালু 2, 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32, 32 মাইনাসে গেলে নেগেটিভে গেলে 1, 0.5, 0.25, 0.125। আচ্ছা, এখন যদি কোনোভাবে এই ভ্যালুটা 1 হয়ে যায়, তখন সবাই 1, 1 1 1 1 1 1 1 1 1। ওকে, 1 এর চেয়ে যখন ছোট হবে, ফর এক্সাম্পল 0.5 যখন হবে, 0.25, 0.125, 0.0625, 0.03, এরকম। তো এইখানে স্টিল 1, এইখানে আসছি আমি। এইটা একটু রিভিউ করা দরকার ছিল, করেননি, এটা দেখিয়ে যাই। এটার ভ্যালু 2, এটার ভ্যালু 4, এটার ভ্যালু 8। ঠিক আছে, আগে এরা বেশি পাওয়ারফুল ছিল, এখন এরা বেশি পাওয়ারফুল। আর মাঝখানে এমন একটা জোন থাকবে যারা সব ইকুয়াল, মানে আচ্ছা। এখন ঘটনা হচ্ছে, বাই এনি চান্স যদি এক্স এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়, ফর এক্সাম্পল মাইনাস 0.5 হলো অথবা -2 হলো, তখন কি ঘটনাটা ঘটবে? -0.5 হলে এক্স স্কোয়ারটা পজিটিভ কিন্তু প্লাস 0.25, এক্স কিউব আবার নেগেটিভ -0.125, এরপর x টু দি পাওয়ার 4 আবার পজিটিভ কিন্তু কিন্তু এই যে এইটাকে আবার বিট করতে পারেনি, এর চেয়ে ছোট হয়ে গেছে, এর চেয়ে ছোট হয়ে গেছে, -0.06, না +0.06, এরপর আবার নেগেটিভ হয়ে যাবে -0.03। বুঝতে পারছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস, x টু দি পাওয়ার 0 স্টিল 1, এক্স, এই যে কারণ এখানেও তো +1, আবার -2, আবার +4, আবার -8। বুঝতে পারছি, এবার এলোপাথারি হয়ে গেছে, কেউ বড় কেউ ছোট, কেউ বড় কেউ আরো বড় কেউ আরো ছোট। ওকে, -2 যদি হয়, এক্স স্কোয়ার হচ্ছে +4, এক্স কিউব হচ্ছে -8, x টু দি পাওয়ার 4 হচ্ছে +16, x টু দি পাওয়ার 5 হচ্ছে -32। আবার বাম দিকে যদি যাই, x টু দি পাওয়ার 1 +1,
এক্স টু দি পাওয়ার -1 নেগেটিভ 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 কত, নেগেটিভ হাফ, নেগেটিভ 0.5, আবার পজিটিভ 0.25। আচ্ছা, সো ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে যে যখন যখন এই এক্স এর ভ্যালু যখন নেগেটিভ, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ, তখন এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 5 এরা সবাই পজিটিভের দিকে, সরি মাই ব্যাড, এক্স স্কোয়ার, দাগ দাগ আসে না কেন, এক সেকেন্ড, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -4, যার এক্সপোনেন্ট যেগুলার ইভেন সেগুলো সবাই একসাথে পজিটিভ হয়ে গেল, আর যেগুলা রড সেগুলা সবাই একসাথে নেগেটিভ হয়ে গেল। শুধু তাই না, এক্স টু দি পাওয়ার 0 তো ইভেন, এই জন্য বারবার +1 আসছে, ইভেন হলে পজিটিভ, অড হলে নেগেটিভ। কেন দাঁড়াচ্ছে, আরেকভাবে ব্রিফ করার চেষ্টা করি। আমি যেটা বলতে চাচ্ছি, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 না, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 9, এরা সবাই নেগেটিভ হবে কখন, যখন এক্স নেগেটিভ, এক্স যখন নেগেটিভ, এক্স যখন নেগেটিভ। আচ্ছা, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8, এরা সবাই পজিটিভ হবে। এরা নেগেটিভ হোক পজিটিভ হোক, এক্স নেগেটিভ হলেও, এক্স নেগেটিভ হলেও এরা পজিটিভ, এক্স পজিটিভ হলে তো আগে থেকেই পজিটিভ। আচ্ছা, এটারও যদি এক্সপ্লেনেশন চান, বিষয়টা এরকম দাঁড়ায়। ফর এক্সাম্পল, কোশ্চেন হচ্ছে মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়, এটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে। বিষয়টা হচ্ছে, ফর এক্সাম্পল, আমি ডান দিককে পজিটিভ ধরছি। প্রথমত আমাকে মেনে নিতে হবে যে একদিককে আমি পজিটিভ ধরবো, একদিককে আমি নেগেটিভ ধরবো। আমি দুই পাশেই ধরলাম, আমার পকেটে 0 টাকা আছে। এখন আমার পকেটে যদি 5 টাকা আসে তাহলে পজিটিভ। আমার, আমি যদি কারোর কাছ থেকে 5 টাকা ধার করি, আচ্ছা, ইটস গেটিং মোর কমপ্লিকেটেড। ফর এক্সাম্পল, আমি আমার কি বলে, ধরলাম আমি, আমার বেতন হচ্ছে 50,000, আমার বেতন হচ্ছে 50,000। আমি যদি ডানে যাই 60,000-এর দিকে গেলে একে আরো পাওয়ারফুল ধরতে হবে, 40,000-এর দিকে গেলে একে বাম দিকে ধরতে হবে। এই জিনিসটা অ্যাটলিস্ট মেনে নিতে হবে, ডিরেকশনটা মেনে নিতে হবে। আচ্ছা, ডিরেকশন যদি আমরা মেনে নেই তখন বলা যাবে যে ঠিক আছে, কি বলে, কোনো জিনিস নিয়ে গেলেও এটা তো নেগেটিভ হতে পারে না। ফর এক্সাম্পল, আমার স্কোর 0, আমার স্কোর +1, আমার স্কোর +2, আমার স্কোর +3, আমার স্কোর -1, আমার স্কোর -2, আমার স্কোর -3। সো আমি নেগেটিভ ধরলাম, এই পাশে একটা জিনিস, আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। ধরলাম 3 আর 5 মাল্টিপ্লাই করছি, 15 হচ্ছে। 3 আর 5 মাল্টিপ্লাই করছি, 15 হচ্ছে। নাম্বার লাইনে আসি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 3 মাল্টিপ্লাই বাই 5 বোঝানো হচ্ছে যে 3, এইটুকু 3, তারপর আরো একটা 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এরকম 5টা জিনিস, 5টা 3 মাল্টিপ্লাই করে +15 হয়। সো কনটেক্সটটা হচ্ছে -3 আর -5 মাল্টিপ্লাই করে কেন -15 না হয়, কেন +15 হয়। আই এম টেকিং টু মাচ টাইম। এই মাইনাসে মাইনাসে প্লাস এটা আর বোঝানোর এনার্জি আমার নাই এই মোমেন্টে। লেটস গেট ব্যাক। যেটা বুঝাতে চাচ্ছি, দুইটা মাইনাসে প্লাস হয়, বিষয়টা এরকম যে দুইটা মাইনাসে, -1ও দেওয়ার দরকার নাই, জাস্ট কিপ ইট ক্লিয়ার। দুইটা মাইনাস মাল্টিপ্লাই করে প্লাস হয়, 4টা মাইনাস মাল্টিপ্লাই করে, আচ্ছা থাক, -1 দিই, -1, না না দিই, মুছ, 1 2 3 4, 4টা মাইনাস মাল্টিপ্লাই করে আবার প্লাস হয়। কেন আমি দাগটা বারবার দিচ্ছি জানি না। 1 2 3 4 5 6, 1 2
4 5 6 6টা মাইনাস মাল্টিপ্লাই করে আবার প্লাস হয়, এবং কনটেক্সটটা হচ্ছে 1 2 3 তিনটা মাইনাস মাল্টিপ্লাই করে স্টিল মাইনাস থেকে যায়, 1 2 3 4 5 5টা মাইনাস মাল্টিপ্লাই করে স্টিল মাইনাস থেকে যায়। এটা হচ্ছে কনটেক্সট। সো এক্স যদি নেগেটিভ হয় তাহলে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 10 এরা সবাই পজিটিভ হবে। কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7 এরা স্টিল সবাই নেগেটিভ হবে। আচ্ছা, লেটস গেট ব্যাক। কনটেক্সটটা হচ্ছে এরকম, আমাকে জিজ্ঞেস করলো এক্স টু দি পাওয়ার 4 বড় না এক্স টু দি পাওয়ার 5 বড়। এক্স এর ভ্যালু যদি 1 হয় এরা দুইজন ইকুয়াল, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি 0 হয় এরা দুইজন ইকুয়াল, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি -1 হয় তাহলে এ হয়ে যাবে +1, এ থেকে যাবে -1। সো কে বড়? এক্স টু দি পাওয়ার 4 বড়। বুঝতে পারছি? আচ্ছা, তবে সাধারণত এক্স টু দি পাওয়ার 5 বড়ই হবে, কারণ এক্স এর ভ্যালু যদি আমি 1.1 ধরি, 1.9 ধরি, 2 ধরি, 7 ধরি, 50 ধরি, এক্স টু দি পাওয়ার 5 সরি এক্স এর ভ্যালু যদি এইসব ধরি, এগুলার এক্সপোনেন্ট, এগুলার ফোর্থ এক্সপোনেন্ট, এগুলার ফোর্থ এক্সপোনেন্ট, এগুলার ফোর্থ এক্সপোনেন্ট, এগুলার ফোর্থ এক্সপোনেন্ট, কোনোভাবেই এগুলার ফিফথ এক্সপোনেন্টের কাছে যেতে পারবে না। এগুলার ফিফথ এক্সপোনেন্ট সাধারণত বড়ই হবে। 2 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5, 9, 50 টু দি পাওয়ার 5। তো এইসব ক্ষেত্রে আবার একটু বড়। সো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম দুইজন ইকুয়াল, তারপর আবার দেখলাম এই যে এক্স টু দি পাওয়ার 4 বড় কখন হলো, যখন -1। এবার দেখছি আবার এক্স টু দি পাওয়ার 5 বড়। বুঝতে পারছি? সো সব ক্ষেত্রে ঠাস করে বলা যাবে না যে এক্স টু দি পাওয়ার 5 বড়। সো মাঝখানে দুইটা ক্রিটিক্যাল রেঞ্জ আছে। কোন কোন রেঞ্জ? কোন কোন রেঞ্জ? ক্রিটিক্যাল রেঞ্জ সেটা হচ্ছে যখন এক্স এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয়ে যায়, যেমন 0.9, 0.9 টু দি পাওয়ার 4, 0.5 টু দি পাওয়ার 4, 0.1 টু দি পাওয়ার 4। এইসব ক্ষেত্রে আবার এক্স টু দি পাওয়ার 4 বড় দেখা যাবে 0.9 টু দি পাওয়ার 5 এর চেয়ে, 0.5 টু দি পাওয়ার 5 এর চেয়ে, 0.1 টু দি পাওয়ার 5 এর চেয়ে। এইটাতে কোনো কনফিউশন আছে কিনা বলেন? এই জাস্ট এই কথাটাতে কোনো কনফিউশন আছে কিনা? এক্স টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 0.9, 0.5, 0.1 এই সব জোনে। কারণ এর উপরে যখন ছিল 1, এর উপরে যখন দুইজনই 1 1 ছিল তখন আবার দুইজন ইকুয়াল ছিল। বুঝতে পারছি? এর চেয়ে ছোট যখন হবে, যখন দুইজনই 0 0 হবে, তখন আবার দুইজন ইকুয়াল হয়ে যাবে। এর নিচে যখন আসবে, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ ধরা শুরু করব, তখন আবার এক্স টু দি পাওয়ার 4 গ্রেটার ধরা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 এর চেয়ে বেশি, তখন এক্স টু দি পাওয়ার 5 পাওয়ারফুল ছিল। বুঝতে পারছি? সো কিছু মাঝখানের কিছু জোনগুলো ক্রিটিক্যাল। তবে উই ক্যান গ্যারান্টি যে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন আর এক্স টু দি পাওয়ার 5 এ তো কোনো পাত্তাই পাবে না, কারণ এটা তো নেগেটিভ আসবেই। এটাকে ফোর্থ এক্সপোনেন্ট করলে পজিটিভ হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে কনফিউশনের কোনো আর কিছু না। ওকে, আই গেস মোটামুটি ক্লিয়ার। কেন এত পেঁচালাম? কারণ অনেক ভ্যারিয়েশনের কোশ্চেন আসতে পারতো। এখন আমাদেরকে এরকম একটা ভ্যালু দিয়েছে যেটাতে এক্স এর ভ্যালু নেগেটিভ 2.5 হয়। 2.5 হওয়ার পর জিজ্ঞেস করেছে এক্স টু দি পাওয়ার 4 বড় না এক্স টু দি পাওয়ার 5 বড়। যেহেতু নেগেটিভ আমরা সাহস করে বলে দিতে পারছি এক্স টু দি পাওয়ার 4 বড়। যদি এরকম ভ্যালু দিত যে ফর এক্সাম্পল 2.5 দিত, তখন আর বলতে পারতাম না যে এক্স টু দি পাওয়ার 4 বড়। তখন বলতে হতো এক্স টু দি পাওয়ার 4 ছোট এক্স টু দি পাওয়ার 5 এর চেয়ে। সো যদি এরকম হতো ভ্যালু দিল 0 0, তো তখন এক্স টু দি পাওয়ার 5 ও বড় না এক্স টু দি পাওয়ার 4 ও বড় না, দুইজন ইকুয়াল। বাই এনি চান্স যদি নেগেটিভ ভ্যালু দিয়ে দেয়, নেগেটিভ ভ্যালু দিলে তখন আর মানে খুব সহজে বলা যায় এক্স টু দি পাওয়ার 4 পজিটিভ আসবে, এক্স টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন এক্স টু দি পাওয়ার 5। সো ফর এক্সাম্পল জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরলাম এক্স এর ভ্যালু -2, এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16, 16 এটা 32 ভালো কথা, ডাবল।
কিন্তু এটা -32, দ্যাট ইজ ওয়াই উই আর কনসিডারিং x⁴ ইজ গ্রেটার দেন x⁵। ওরে বাবা, সরি ম্যান, আমি অনেক প্যাচাচ্ছি। মানে আমার মেইন টার্গেট আসলে ওই ম্যাথটা করানো না, আমার টার্গেট আসলে কনসেপ্ট ক্লিয়ার করানো। সো আমাকে কোশ্চেনটা ছিল এরকম যে -x³ ইকুয়ালস টু 64 সো পজিটিভ 64 সো বুঝতেই পারছি যে এই এক্স এর ভ্যালু যদি নেগেটিভে ম্যাচ না করিয়ে এটা না আনতে পারি, তাহলে এখানে 64 পজিটিভ ভ্যালু আসবে না। সো এই ভ্যালুটা যদি 2 ধরি, 2³ হচ্ছে আমার কত আসে 8, 2³ হচ্ছে আমার 8। এটা যদি 3 ধরি, 3 ধরলে কত আসে, এক্স এর ভ্যালু যদি আমি 2 না -2 ধরি। ও আচ্ছা, সামনে আগে একটা মাইনাস আছে, ওটা আচ্ছা, ওটা কোনো সমস্যা না। 3³ 3 3 নয়, এটা আসছে 27। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 4 ধরি, 4³ 4 4 16, 4 16 64, 2 2 4 2 8 2 16 2 32 2 64। আচ্ছা, আমি ফোন আমার ধরা উচিত ছিল। এটা হচ্ছে 2⁶। আমি ওই ওই পেজে একটা ভুল করেছি, 2⁵ ধরেছিলাম এটাকে, মাই ব্যাড। 2⁶ হচ্ছে 64। ওকে, আচ্ছা, আই ওয়াজ থিঙ্কিং যে এত ইজি তো হবে না। ওকে, 4³ এর ভ্যালু 64, সো -4 হোল কিউব -4 হোল কিউব আসে পজিটিভ 64। সো এক্স এর ভ্যালু নেগেটিভ হতে বাধ্য। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আমাকে বলল x⁴ বড় না x⁵ বড়। আমাকে দেওয়া আছে যে নতুন ম্যাথ আমাকে জিজ্ঞেস করেছে কে বড়, x⁴ বড় না x⁵ বড়। আমার কোশ্চেনে লেখা আছে x³ এর ভ্যালু 100। এটা দেখে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কেন? কারণ আমরা জানি, আমরা যদি 10কে কিউব করি, এটা হয়ে যায় 1000। সো আমার এক্স এর ভ্যালু 10 এর সমান না, এক্স এর ভ্যালু 10 এর ছোট। আমরা যদি 5কে কিউব করি, এটা হয়ে যায় 125। সো এক্স এর ভ্যালু 5 এর চেয়েও ছোট। আমরা যদি 4কে কিউব করি, তাহলে ভ্যালু আসে 64, না 1, 4 4 16, 4 16 64, 64। সো আমার এক্স এর ভ্যালু 5 পয়েন্ট সামথিং, বুঝতে পারছি? 5 পয়েন্ট, সরি 4 পয়েন্ট সামথিং, 4.5 এর মতো কিছু একটা ধরতে পারছি। আচ্ছা, কত আসবে এক্স্যাক্টলি ভ্যালুটা বলি। রুট অফ কিউব রুট অফ 100 টু দি পাওয়ার 1/3, 4.6 এক্স্যাক্টলি ভ্যালু আসে। 4.6 সামথিং যদি ধরি, তখন দেখা যাবে এক্স কিউবের ভ্যালু 100 এ ম্যাচ করবে, এক্স এর ভ্যালু 4.6। বুঝতে পারছি? যেমন আমাদের এখানে যেটা ছিল খুব ইজি, আগের ম্যাথটা খুব ইজি ছিল। এটা কঠিনও যদি আসে তাহলেও ভয় পাওয়ার কিছু নাই। সো এক্স এর ভ্যালু 4.6, এক্স এর ভ্যালু 4.6, 4.6 টু দি পাওয়ার 4 বড় না 4.6 টু দি পাওয়ার 5 বড়? আমরা ঠাস করে বলে দিব যে হ্যাঁ 4.6 টু দি পাওয়ার 5 বড়। ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট ম্যাথ আমার কাছে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 5, এইটার ভ্যালু দেওয়া আছে 1000। ঠিক আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা আন্দাজে ভ্যালু ধরবো। ফর এক্সাম্পল আমরা যদি ধরি 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু আসে 243। 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু আসে 243, এটা মেমোরাইজ করতে হবে, এটা কিছু করার নেই, এটা আমাদের চার্টের মধ্যে। 4 টু দি পাওয়ার 5, এইটার ভ্যালু 1000 ক্রস করে যাবে, তাই না? 4 টু দি পাওয়ার 5 হচ্ছে 1024, 1024। সো আমার এক্স এর ভ্যালু এই 3 আর 4 এর মাঝামাঝি, হয়তো 3.8 বা কিছু একটা। এক্স্যাক্টলি ভ্যালু কিভাবে পাবো? 1000 টু দি পাওয়ার 1/5 যদি ক্যালকুলেটারে লিখি, তাহলে 3.9 পাবো। সো এক্স এর ভ্যালু 3.9 হোল টু দি পাওয়ার 5, এটা করলে 1000 আসে। সো এখনো আমরা বলবো এক্স টু দি পাওয়ার 5 বড়। আচ্ছা,
বাই এনি চান্স আমাকে আবার জিজ্ঞেস করলো এক্স টু দি পাওয়ার 4 বড় না এক্স টু দি পাওয়ার 5 বড়। আমার কাছে কোশ্চেনে লেখা আছে এই এক্স টু দি, ধরলাম এক্স এর ভ্যালু কোনোভাবে দেওয়া আছে -3, সো -3 টু দি পাওয়ার 4 এটা আসবে হচ্ছে এই 3 তিরিকা 9 81 প্লাস 81, রাইট, প্লাস 81, আর এটা আসবে -243। সো আমরা বলবো এক্স টু দি পাওয়ার 4 বড়, ঠিক আছে। সো এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। বাই এনি চান্স যদি এক্স এর ভ্যালু -3 না দিয়ে -0.1ও দেয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 বড়। যদি এক্স এর ভ্যালু -0.9 দেয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 বড়। যদি এক্স এর ভ্যালু -100 দেয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 বড়। বাই এনি চান্স যদি এক্স এর ভ্যালু পজিটিভ 0.5 পজিটিভ 0.9 দেয় তাহলেও এক্স টু দি পাওয়ার 4 বড়। যখন 1 এর চেয়ে বেশি ভ্যালু দিবে তখন আমরা বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার 5 গ্রেটার। আচ্ছা, আই হোপ মোটামুটি আমরা এই সিমিলার কঠিন ম্যাথ আসলেও পারবো। 10 3t to the cube minus 7 equals 74, এইরকম একটা কোশ্চেন আছে 3t কিউব মাইনাস 7 ইকুয়ালস টু 74, তাহলে 3t কিউব ইকুয়ালস টু 74 প্লাস 7, 3t কিউব ইকুয়ালস টু 74 আর 7 যোগ করলে 81 হয়। সো t কিউব হচ্ছে 81 ডিভাইডেড বাই 3, এই 3 কে বাম পাশে নিয়ে এসেছি। জানি না এত এলাবোরেটলি কেন করছি। t কিউব ইকুয়ালস টু 27, t ইকুয়ালস টু 9, 3 3 তিরিকা 9 3 9 27, t ইকুয়ালস টু 3 আসলো। এরপর কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি স্কোয়ার মাইনাস টি। 3 তিরিকা 9 থেকে 3 গেলে 6, 6 হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, এটা কোশ্চেন নাম্বার 10 ছিল। মাই ব্যাড, ইট ওয়াজ টু ইজি। কেন চেষ্টা করেননি একটু। x minus y equals to 4, 2x plus 5 equals to 5, what is the value of x, এটা করে দিব না। 11, সরি 11 চাই আমি, 20 নাম্বার চেয়েছে। আচ্ছা 20 পরে করছি, আগে আগের গুলা করি। সেকেন্ড 18, ওকে ওকে 18, রাইট। আঠারো কোশ্চেন খুঁজে পাচ্ছি না। এ equals to 2b equals to 4c, a b c আর ইন্টিজার্স। সো বিষয়টা হচ্ছে, ধরলাম a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 0, তাহলে তিনজন ইকুয়াল। আচ্ছা, বাই এনি চান্স c এর ভ্যালু যদি 1 ধরি, 4 ইন্টু 1, তাহলে b এর ভ্যালু আমরা 2 ধরতে বাধ্য, a এর ভ্যালু অটোমেটিক্যালি 4 হয়ে যাবে। ওকে, বাই এনি চান্স c এর ভ্যালু যদি আমি -1 ধরি, -1 ইন্টু 4 ইকুয়ালস টু 2 ইন্টু -2, এই a এর ভ্যালু -4। বুঝতে পেরেছি? ইন্টিজার 0 ধরা যায়, পজিটিভও ধরা যায়, নেগেটিভও ধরা যায়। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করেছে হচ্ছে a প্লাস বি বড় না a প্লাস সি বড়, a প্লাস বি বড় না a প্লাস সি বড়। কখনো কখনো দুইজন ইকুয়াল হতে পারে, কখনো কখনো a প্লাস বি 6, a প্লাস সি 5, a প্লাস বি বড় হতে পারে, কখনো কখনো এই a প্লাস সিও গ্রেটার হতে পারে। কোয়ান্টিটি, কখনো কোয়ান্টিটি a বড়, কখনো কোয়ান্টিটি b বড়, কখনো দুইজন ইকুয়াল। বুঝতে পারছি? আমাকে বলেছে
ইন্টিজার এ বি সি হচ্ছে ইন্টিজার, ইন্টিজার আছে তিন রকম: পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার আর জিরো। পজিটিভ ইন্টিজাররা কেমন? +2, +1, তারপর +3, +99, +500। নেগেটিভ ইন্টিজাররা কেমন? -1, -2, -3, -50, -999। আর মাঝখানে একা একজন আছে জিরো। এ পজিটিভের দলেও না, নেগেটিভের দলেও না, এ নন পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার। বুঝতে পেরেছি? সো বাই এনি চান্স আমাদেরকে যদি বলতো নন পজিটিভ ইন্টিজার, সো তখন ওই এ বি বা সি এর ভ্যালু নন পজিটিভ, পজিটিভ ধরবো না, জিরো ধরতে পারি, -1 ধরতে পারি, -2 ধরতে পারি, -50 ধরতে পারি, -9999 ধরতে পারি। আচ্ছা, যদি আমাদেরকে জিজ্ঞেস করতে কোনোভাবে এই টার্মটা আসে, নন নেগেটিভ বানান কি? নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার, এগুলার ভ্যালু নেগেটিভ ধরা যাবে না, তার মানে জিরো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এই 500 আছে, 99 আছে। বুঝতে পারছি। এই এইটা মনে রাখতে হবে ইন্টিজার বলতে কি বোঝায়, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, এরা সবাই ইন্টিজারের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 20 তে যাচ্ছি। ফর দ্য পজিটিভ ইন্টিজার এ বি সি অ্যান্ড ডি, এ ইজ হাফ অফ বি। এই যে এ ইজ হাফ অফ বি, ঠিক আছে, which is কত? 1/3, 1/3 অফ হোয়াট? 1/3 of C। তারপর the value is 3 times of the value of C। The value of D is 3 times the value of C। ওকে, তারপর কি বললো? a plus b by c। সবাইকে পজিটিভ ধরতে হবে, সবাইকে পজিটিভ ধরতে হবে। এখন ফর এক্সাম্পল আমি a কে ধরলাম 1, এ যদি বিভিন্ন সিনারিও হতে পারে, যে এ বি সি ডি, এ যদি 1 হয়, বি হবে তার ডাবল, সি হবে তার 3 গুণ, ডি হবে 3c এর সমান, মানে 9। কোশ্চেনটা কি ছিল? আমি পড়ি কোশ্চেন নাম্বার 20। ফর দ্য পজিটিভ ইন্টিজার্স এ বি সি অ্যান্ড ডি, এ ইজ হাফ অফ বি which is 1/3 of c, which is 1/3, ভুল করেছি, which is 1/3 of c, সো এটা হবে না, which is ডি হচ্ছে c এর 1/3। For the positive integers a, b, c and d, a is half of b, a is half of b, which is 1/3 of c, oh, which is 1/3 of c, এইটা 1/3 of c না, b কে ধরতে হবে 1/3 of c। ওকে, ও না, ঠিকই তো ছিল, b is 1/3 of c। আচ্ছা, আমি আবার লাস্টে কি বলেছে? d is 3 times of that, d হচ্ছে 3 টাইমস অফ সি, এই কথাই তো লেখা আছে। আচ্ছা, আমার দুইটা স্ক্রিনে এই জন্য সমস্যা হচ্ছে, সরি। ফর দ্য পজিটিভ ইন্টিজার্স এ বি সি অ্যান্ড ডি, এ ইজ হাফ অফ বি which is 1/3 of c, the value of d is 3 times of the value of c। ওকে, এবার ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়ান, এখানে বলেছে, হ্যাঁ, আশা করি এবার ঠিক আছে। আমি ব্যাক করি, আমার এখানে লিখতে হবে, ধরলাম a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে এটা ডাবল, কারণ এই যে এই 2 কে যদি হাফ করি তাহলে 1 এর ইকুয়াল হতে হবে। এবার বলেছে b c এর 1/3, তার মানে c বড়, c কত গুণ বড়? 3 টাইমস বড়। b যদি 2 হয়, এখানে 1/3 এর সাথে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 তে ব্যাক করে। আচ্ছা, সি আবার ডি এর চেয়ে 3 টাইমস বড়, 318। ডি আবার সি এর চেয়ে 3 টাইমস বড়, রাইট? আমি লিখতে লিখতে কোশ্চেন হারিয়ে ফেলছি বারবার। দ্য ভ্যালু অফ ডি ইজ 3 টাইমস অফ ভ্যালু অফ সি, দ্য ভ্যালু অফ ডি ইজ 3 টাইমস অফ ভ্যালু অফ সি, 3 ইজ বেটার। এবার বলেছে এ প্লাস বি বাই সি বড় না এ প্লাস বি প্লাস সি বাই ডি বড়? ডি তো অনেক বড়, ডি দিয়ে ডিভাইড করলে তো সর্বনাশ হয়ে যাবে। এ প্লাস বি বাই সি হচ্ছে 3/6, আর এ প্লাস বি প্লাস সি বাই ডি
এটা হচ্ছে নিচে 18, উপরে 6, 7, 8, 9, ও ইকুয়াল, সবসময় ইকুয়াল থাকবে, হ্যাঁ সবসময় ইকুয়াল থাকবে, রাইট, সবসময় ইকুয়াল থাকবে। সো ইন্টিগ্রাল ভ্যালু নিয়ে করলেও হবে, অথবা আমরা যদি ওই বি এর জায়গায় হাফ অফ 2 অফ এ বসাই তাহলেও ম্যাচ করে। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার দেখেন তো, কোশ্চেনে কি লেখা আছে, পড়েন তো কেউ একজন পড়েন, আমি শুনি। কোশ্চেন নাম্বার 20 নাম্বার কোশ্চেন, একটু পড়েন কেউ একজন। হুম, তারপর হুইচ ইজ মানে কি? বি, তারপর ওকে, দিস ওয়াজ টু ইজি, যখন মানে কোশ্চেনের দিকে না তাকিয়ে আমি করছি, দিস ইজ টু ইজি। সো এর ভ্যালু যদি 1 ধরি, বি এর ভ্যালু তার ডাবল হতে হবে, কারণ তার হাফ ধরা যাবে না, হাফ ধরলে তো 1/2, 0.25 চলে আসবে। আচ্ছা, টু, টু এমন একটা ভ্যালু যেটার 1/3 হচ্ছে টু, এমন একটা ভ্যালু যেটার 1/3 হচ্ছে টু, আর 6 এর 1/3 এটা 18। আচ্ছা, এভাবেও ধরা যায়। আবার আমাদেরকে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনে কি করতে বলেছিল, এ প্লাস বি ডিভাইডেড বাই সি, আর কম্পেয়ার করতে বলেছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি। সো আমি যদি ডি এর ভ্যালু 3c বসাই, সি এর ভ্যালু 3b বসাই, আবার বি এর ভ্যালু কত, 2a, বি এর ভ্যালু 2a বসাই, আবার এর ভ্যালু a রাখি, আবার একই কাজ করব, 3c, সি এর ভ্যালু বসাবো হচ্ছে 3, সি এর ভ্যালু বসাবো হচ্ছে 3d, 3b, মাই ব্যাড, এই যে এখান থেকে পাওয়া যায় সি হচ্ছে 3b, এখানে 3b বসিয়ে দিলাম, এখানে এ প্লাস 2a প্লাস 3b না বসিয়ে, 3b না বসিয়ে এখান থেকে পাওয়া যায় b ইকুয়ালস টু ডাবল অফ a, সো 6 অফ a, সো 6, 7, 8, 9, 9টা b আছে, 9টা a আছে, মাই ব্যাড, 9টা a আছে, আর নিচে 9টা b আছে, বাট 9টা b মানে হচ্ছে 18টা a। আবার এই পাশে দেখা যাচ্ছে এ এর জায়গায় এ, বি এর জায়গায় টোয়াইস এ, সি এর জায়গায় 2b বসালাম, উপরে 3a থাকলো, নিচে 2b না হয়ে 3 দুগুণা 6, 6a হয়ে গেল, 6a হয়ে গেল। তো এই 3 মানে যাই হোক, 9/18, 3/6, হাফ ইকুয়ালস টু হাফ। সো এ বি সি ডি এর ভ্যালু আমি যাই ধরি না কেন, একের জায়গায় এ এর ভ্যালু 1 না ধরে 10 ধরলেও একই রকম ভ্যালু আসতো। আচ্ছা, যে যেভাবে করে সলভ করা যায়, যত দ্রুত সলভ করা যায়। তো এখানে লাকিলি আমরা বেঁচে গেছি, আমাদেরকে বলা আছে পজিটিভ ইন্টিজার, এ বি সি ডি সবাই পজিটিভ ইন্টিজার, এই জন্য ভ্যালুটা ধরা খুব সহজ হচ্ছে। লোয়েস্ট ইন্টিগ্রাল ভ্যালু কুড হ্যাভ বিন এ, ডি এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এ বি সি ডি আরো ছোট ছোট ভ্যালু আসবে, ইন্টিজার ধরা যেত না। আচ্ছা, এরপর 20-র পর কত নাম্বার কোশ্চেন? 26, 29, 31, 26, 29, 31, কই গেল? 26, এক্স এর ভ্যালু বড় ওয়াই এর চেয়ে, এক্স আর ওয়াই কেউই ইয়ে না, কেউই জিরো না,
ফর এক্সাম্পল ধরলাম x হচ্ছে 3, y হচ্ছে 2, x is greater than 2, x is greater than y। আবার এরকম ধরলাম যে x এর ভ্যালু -3, y এর ভ্যালু -4, স্টিল x is greater than y, বাট এইটা ধরা যাবে না x পজিটিভ y নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ, এইটা ধরা যাবে না। এটা ধরা যাবে না কেন? আইদার x আর y দুইজনই পজিটিভ পজিটিভ ধরতে হবে, অথবা দুইজনকে একসাথে নেগেটিভ ধরতে হবে। কারণ এখানে লেখা আছে যে x মাল্টিপ্লাইড বাই y ইজ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা। সো আইদার দুইটা পজিটিভ ভ্যালুকে মাল্টিপ্লাই করে 0-র চেয়ে বড় রাখা যায়, অথবা দুইটা নেগেটিভ ভ্যালুকে মাল্টিপ্লাই করে 0-র চেয়ে গ্রেটার রাখা যায়। এরপর কোয়ান্টিটি এতে কি বলেছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1/y, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই উপরে পজিটিভ নেগেটিভ 1/y, তো পজিটিভ পাওয়ারফুল ধরা যায়। ইন্টিজারও না। সো আমরা যে এই দুই রকম ভ্যালু যেটা ধরেছি এটা ধরে ট্রাই করি, তাহলেই হবে। ফর এক্সাম্পল 3 আর 2 যখন ধরেছি, এক্স স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1/2, 2 প্লাস 1/2, আর এ পাশে আছে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 1/3। সো এই ভ্যালুটা বড় দেখা যাচ্ছে, তাই না? 2 স্কোয়ার একটা ছোট নাম্বার, সেটাকে 3 দিয়ে ডিভাইড করছি, আর এই পাশে 3 স্কোয়ার একটা বড় নাম্বার, সেটাকে 2.5 দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে? সো 3 স্কোয়ার ইজ গ্রেটার। আচ্ছা, এরপর আমরা কি ট্রাই করব? এরপর আমরা ধরার ট্রাই করব -4। এক্স এর ভ্যালু -3, রাইট? এক্স এর ভ্যালু -3 ডিভাইডেড বাই -4 -1/4। এটার সাথে কম্পেয়ার করতে হবে -4 ডিভাইডেড বাই -3 -1/3। সো দুইটা মিলে পজিটিভ হয়ে গেল। 4 কে 3 দিয়ে ডিভাইড করছি, 3 কে 4 দিয়ে ডিভাইড করছি, তাই না? এই উল্টা দেখাচ্ছে না এরকম? মাইনাস মাইনাস এইখানে কত ভ্যালু আসে? এই যে এইটুকু আসে, এই দুইটা মিলে আসে -3.33, রাইট? -3.33। উপরের জায়গাটা মুছছি, এই জায়গাটা আসে -3.33, উপরে আছে -4। সো মাইনাস মাইনাস উধা হয়ে যাবে, 4 ডিভাইডেড বাই 3.33। আর বাম পাশে আছে -4 ডিভাইডেড বাই -4.25। সো মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, এই 4/3 বড় দেখা যাবে। 3 কে 4 দিয়ে ডিভাইড করা, আর 4 কে 3 দিয়ে ডিভাইড করা, এই ভ্যালুটা 1 এর চেয়ে ছোট, এই ভ্যালুটা 1 এর চেয়ে বড়। সো উল্টা দেখাচ্ছে। সো কখনো কোয়ান্টিটি এ বড়, কখনো কোয়ান্টিটি বি বড়। বুঝতে পারছি? এখানে যদি আমাকে বলে দিত যে এক্স অ্যান্ড ওয়াই বোথ আর পজিটিভ ইন্টিজার, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তখন দেখা যেত এক্স স্কোয়ারটা বেশি পাওয়ারফুল থাকতো, ওয়াই স্কোয়ারটা দুর্বল থাকতো। বুঝতে পারছি? সো একই সেম ম্যাথ যদি আমাকে বলে দিত এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং সবাই জিরোর চেয়ে বড়, এবং এক্স আর ওয়াই হচ্ছে ইন্টিজার, এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ইন্টিজার, এই কথাটা যদি বলা থাকে, তখন কি হবে? এক্স স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু এবং বড় একটা ভ্যালু, ওইটাকে ওয়াই প্লাস ছোট একটা ভ্যালু দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি। ওকে। আর অন্য পাশে ওয়াই স্কোয়ার একটা ছোট, এক্স এর চেয়ে ছোট ভ্যালু, এটাকে এক্স তো আবার ওয়াই এর চেয়ে পাওয়ারফুল, এক্স প্লাস 1/x দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি। সো দেখা যেত যে এক্স স্কোয়ার অলওয়েজ বড় হতো, অলওয়েজ কোয়ান্টিটি ওয়ান, কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি এ বড়। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে এমন একটা কোশ্চেন দিয়েছে, বলেছে যে এক্স ওয়াই এর চেয়ে বড়, ভালো কথা, কিন্তু আমাদেরকে বলেনি যে এক্স যে ইন্টিজার হতে হবে। সো এমন হতে পারে যে এক্স এর ভ্যালু 0.9, ওয়াই এর ভ্যালু 0.5,
ঠিক আছে? এমনও হতে পারে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 4। এমনও হতে পারে x এর ভ্যালু -5, y এর ভ্যালু এবার -4 ধরা যাবে না, মাইনাস আরো ছোট ধরতে হবে, -6। বুঝতে পারছি? শুধুমাত্র x এর ভ্যালু +1, y এর ভ্যালু -1 এইটা ধরা যাবে না। একটা পজিটিভ একটা নেগেটিভ এটা ধরা যাবে না। কেন? আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে যে x মাল্টিপ্লাইড বাই y ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, কোনো সমস্যা নাই। দুইটাই নেগেটিভ ধরলাম, দুইটাই পজিটিভ ধরলাম। কোয়ান্টিটি a তে আছে x স্কয়ার ডিভাইডেড বাই y প্লাস y বাই 1 বাই y প্লাস 1 বাই y। কোয়ান্টিটি b তে আছে y স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 বাই y। সো x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x, এটা দেখে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার তো বেশি পাওয়ারফুল। যখন আমি 5 বসাবো তখন এই ওয়াই স্কোয়ার 4 থাকবে, তখন ছোট ওয়াই স্কোয়ার ছোট দেখা যাবে, এক্স স্কোয়ারকে বড় দেখা যাবে। ঠিক আছে, বুঝলাম। বাই এনি চান্স যখন আমরা এক্স এর ভ্যালু এই -5 ধরা শুরু করব, -5 ধরলে ওয়াই এর ভ্যালু আবার -6 ধরতে হবে। সো মাইনাস, ও ও ও ও আমি তো আকাজ করেছি একটা, মনে হচ্ছে আকাজ করেছি, মানে স্কোয়ারটা উপরে পজিটিভ থাকবে নিচে নেগেটিভ থাকবে। বুঝতে পেরেছি এখন, মাই ব্যাড। -5 স্কোয়ার ডিভাইডেড বাই -6 প্লাস -6, এরকম কিছু। উপরে -6 স্কোয়ার ডিভাইডেড বাই -5 -1 বাই 5। ওকে, ফেয়ার এনাফ। আচ্ছা, মাইনাস মাইনাস কাটা যাচ্ছিল না, এই যে এই জায়গায় আমি এই ভুলটা করেছি। এই জায়গায় মাইনাস মাইনাস কাটা যায় না। উপরেরটাতে উপরেরটাতে এক্স স্কোয়ার হওয়ার কারণে এটা প্লাস থেকে যায়। বুঝতে পারছি, সরি, মাই ব্যাড। উপরেরটাতে স্কোয়ার ছিল, সেই জন্য এটা প্লাস হয়ে যায়, এটা চোখেই পড়েনি আমার। বুঝতে পারছি, এটার ভ্যালু পজিটিভ 25। কে ছোট একটা নেগেটিভ কিছু একটা 6.166 দিয়ে 166 দিয়ে ডিভাইড করছি। আর এই পাশে পজিটিভ 36 কে 5.2 দিয়ে -5.2 দিয়ে ডিভাইড করছি। সো কোনটা গ্রেটার দেখা যাবে? এটা গ্রেটার দেখা যাবে, কিন্তু এটার সামনে আবার মাইনাস থাকবে। এটা গ্রেটার দেখা যাবে, বাট এটার সামনে আবার মাইনাস থাকবে। সো অ্যাকচুয়ালি উল্টা হবে। যেটা যেটা ছোট নেগেটিভ সেটাকে গ্রেটার দেখা যাবে। সো সবসময় কোয়ান্টিটি এ গ্রেটার। ওকে, মাই ব্যাড। এইখানে এই যে স্কোয়ারটা আমি দেখিনি শুরুতে। স্কোয়ারের কারণে নিচে নেগেটিভ থাকে, উপরে পজিটিভ থাকে। আচ্ছা, আরেকবার প্র্যাকটিস করি, অন্য অন্য একটা জিনিস দিয়ে প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল, আমাকে বললো যে এক্স গ্রেটার দেন ওয়াই, তারপর বললো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বড় না ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বড়। নতুন ম্যাথ, ঠিক আছে? কোয়ান্টিটি এটা হচ্ছে কোয়ান্টিটি এ, এটা হচ্ছে কোয়ান্টিটি বি। ভালো কথা, এক্স কে ওয়াই এর চেয়ে বড় ধরতে হবে। কিভাবে ধরবো? 5 4 এর চেয়ে বড়, 5 0 এর চেয়ে বড়, 5 -6 এর চেয়ে বড়, দেখা গেল -5 -6 এর চেয়ে বড়। এরকম কয়েকটা ভ্যারিয়েশন ধরলেই বোঝা যাবে। সো প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, প্রথম ক্ষেত্রে এটা গ্রেটার দেখা যাবে যখন 5 ইজ গ্রেটার দেন 4। তখন 5 5 25, 25 থেকে 4 বাদ দিব, আর এখানে 16 থেকে 5 বাদ দিব। ভালো কথা, এটা গ্রেটার দেখা গেল। সেকেন্ড কন্ডিশন, এইটার জন্য এক্স এর ভ্যালু 5 স্কোয়ার মাইনাস 0, ওয়াই এর ভ্যালু 0 মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, এবারও এটা গ্রেটার দেখা গেল। এখন এই সিনারিওতে এক্স এর ভ্যালু 5 স্কোয়ার, ওয়াই এর ভ্যালু মাইনাসে ও মাইনাস মাইনাস মাইনাসে +6 হয়ে গেল। আর এখানে ওয়াই এর ভ্যালু +36 -5, কিছু করার নাই। 25 আর 6 31, আর 36 থেকে 5 বাদ দিলে 31। ইন দিস সিচুয়েশন বোথ আর ইকুয়াল। আচ্ছা, এই ক্ষেত্রে
এই পিঙ্ক গ্রিন এটার ক্ষেত্রে এক্স স্কোয়ারের ভ্যালু +25 চলে আসলো, -y করাতে +31 হয়ে গেল। ভালো কথা, এখানে y 31 কেন লিখলাম? আচ্ছা 31 হবে সেই জন্য মাইনাসে মাইনাসে +6, রাইট? এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস ধরেছি, মাইনাসে মাইনাসে +6 31 হবে। আর এখানে y স্কোয়ারের ভ্যালু +36 আর এখানে আছে -5, রাইট? -5 ধরাতে +5, ঠিক আছে। সো এখন আবার এটা বড় দেখাচ্ছে। সো ইন দিস সিনারিও এই ম্যাথটার জন্য আমাদের কোয়ান্টিটি এ বি কে বড়, এক এক সময় এক একটা বড়, অ্যান্সার হচ্ছে ডি, আনডিফাইন্ড। আচ্ছা এইটাতে কি এই কাজ করলে হতো? এটাতে হয়তো বা এই কাজ করলে হতো, রাইট? আচ্ছা আসলে হাউ ক্যান ইট বি পসিবল যে আমি যদি এক্স এর ভ্যালু 0.1 ধরি, ওয়াই এর ভ্যালু 0.05 ধরি, বা সহজ ভ্যালু ধরি 0.5 ধরলাম, 0.1 ধরলাম, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এক্স ওয়াই এর চেয়ে বড়, এটা তো বিশ্বাস হচ্ছে না আমার, দুইজনই জিরোর চেয়ে বড়। কোয়ান্টিটি এ তে দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1/y, কোয়ান্টিটি বি তে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x, কোয়ান্টিটি এ বড়। আসলেই? হাউ কাম? আমি বিশ্বাস করি না। আচ্ছা বুঝলাম, কেন বুঝলাম, কারণ যত যাই হোক এক্স এর ভ্যালু গ্রেটার, এক্স স্কোয়ার বড় আসবে, ওয়াই স্কোয়ার ছোট আসবে। এখন ওয়াই এই ভ্যালুটা ছোট, একটা বড় জিনিসকে ছোট একটা জিনিস দিয়ে ডিভাইড করছি, আর ছোট একটা জিনিসকে একটা বড় একটা জিনিস দিয়ে ডিভাইড করছি, যাই হোক। সো কোয়ান্টিটি বড় আসলো। এখন কোশ্চেন হচ্ছে ওয়াই আই ওয়াজ সারপ্রাইজ যে এক্স এর ভ্যালু ধরলাম -1, ওয়াই এর ভ্যালু ধরলাম -2, তাহলেও এটা পসিবল? হাউ কাম? আচ্ছা মাইনাসে মাইনাসে 1, ভালো কথা, -2.5 দিয়ে ডিভাইড করব, -2.5 দিয়ে ডিভাইড করব। কেন -2.5 দিয়ে ডিভাইড করব? ওয়াই এর ভ্যালু ধরেছি -2, 1/y এর ভ্যালু আসে 0.5, 1/-2.5। আচ্ছা ওয়াই এর ভ্যালু ধরেছি -2, নেগেটিভ করাতে 2 স্কোয়ার, আচ্ছা 2 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভালো কথা, নিচে থাকবে 1 + 1/2। ও -1 + -1, রাইট, -1 প্লাস -1/1। সো এই ভ্যালুটা যদি আমরা, আচ্ছা নাও আই গট ইট, এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা ছোট আসে, কিন্তু যেহেতু এই দুইজনই নেগেটিভ, এটাকে গ্রেটার ধরতেই হবে। আচ্ছা 1/2.5 এর ভ্যালু কত আসে? 0.5 এর চেয়েও ছোট, 0.4 সামথিং। ক্যালকুলেটরে যাই, 0.4, 1 ডিভাইডেড বাই 0.25, এক সেকেন্ড, 1 ডিভাইডেড বাই 0.25, এটার ভ্যালু আসে 4, এইটার ভ্যালু আসছে 4, সরি 1 ডিভাইডেড বাই 2.5, ডিভাইডেড বাই 2.5, এটার ভ্যালু আসছে 0.4, এবার ঠিক আছে 0.4, আর এটার ভ্যালু আসছে শুধু 4। কিন্তু মজার বিষয়, এটার আগে একটা মাইনাস আছে, এটার আগে একটা মাইনাস আছে, দ্যাট ইজ ওয়াই কোয়ান্টিটি বারবার গ্রেটার আসবে। এটা আই এটা আবার, আচ্ছা আমি আবার কোশ্চেন দেখি, ভ্যালু না বসিয়ে করা আমার পক্ষে পসিবল কিনা। ভ্যালু না বসিয়ে করা আমার পক্ষে পসিবল না। আমি কয়েকবার, 3বার 4বার ভ্যালু বসিয়ে করতাম, বুঝতে পারছি। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স কে 5 ধরবো, 4 ধরবো, একবার -5 -6,
-4 ধরা যাবে না। বুঝতে পারছি? সহজ করার জন্য x কে 2 আর y কে 1, সহজ করার জন্য x কে -1, y কে -2, এই দুইটা ভ্যালু ধরলে খুব সহজে বোঝা যায় যে অলওয়েজ কোয়ান্টিটি a গ্রেটার আসবে। আচ্ছা, এটা বুঝলাম, অনেক থিওরি কপচিয়েছি। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 39। 39 না 29? 29, 31। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে লেখা আছে, কোশ্চেন নাম্বার 29-এ লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 84 দেওয়া আছে, সাথে দেওয়া আছে x মাইনাস y ইকুয়ালস টু -10। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডিউলাস অফ y? এটা কিভাবে, স্পেশালিটি কি? x কমন নিয়ে x মাইনাস 2y ইকুয়ালস টু 84, তাতে লাভটা কি হলো? x এর ভ্যালু বসিয়ে দিব, বসিয়ে দেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। মডিউলাস অফ y বের করতে হবে। আচ্ছা, ধরলাম, কোনো সমস্যা নেই, x এর ভ্যালু বসালাম। x হচ্ছে, এখান থেকে পাওয়া যায় x হচ্ছে y প্লাস 10। সো y প্লাস 10 যদি এখানে বসাই, y প্লাস 10 হোল স্কোয়ার -2 ইন্টু y প্লাস 10 ইন্টু y ইকুয়ালস টু 84। ঠিক আছে, y মাইনাস 10, রাইট। y ডান পাশে নিয়ে আসলে, মাই ব্যাড, আমি তো হারিয়ে গেছি মনে হচ্ছে। y মাইনাস 10, y কে ডান পাশে নিয়ে আসলাম, নেগেটিভ হয়ে গেল, -10 ডান পাশে থাকলো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস, এইটা করা লাগবে 2ab প্লাস ওয়াই স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার থাকলো, প্লাস 20y ইকুয়ালস টু 84। এরপর একটা ওয়াই স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে -20y, -20y প্লাস 20y বাদ, আর 84 এর ডান পাশে নিয়ে গেলে -64, -16, y স্কোয়ার ইকুয়ালস টু 16, y ইকুয়ালস টু 4ও হতে পারে, -4ও হতে পারে, দুইটাই কারেক্ট। অপশনে কি দেওয়া আছে? কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? কোশ্চেন নাম্বার ভুলে গেছি, এক সেকেন্ড। 29 হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 84, x মাইনাস y ইকুয়ালস টু -10, x মাইনাস y ইকুয়ালস টু -10 x। আচ্ছা, রাইট। তারপর লাস্টে কি জিজ্ঞেস করেছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডিউলাস অফ y? মডিউলাস অফ y, সো +4 এর মডিউলাস করলেও 4, -4 এর মডিউলাস করলেও 4, অ্যান্সার হচ্ছে শুধু 4। ওকে, মেনে নিলাম। তারপর কত নাম্বার কোশ্চেন চেয়েছে? কোশ্চেন নাম্বার 31। এটাতে কোনো কনফিউশন আছে? মডিউলাসের কোশ্চেনে, মডিউলাসের একটা, এতে যাব নাকি? মডিউলাসের একটা ছোট জিনিস দেখাই। মডিউলাস যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ এ ইকুয়ালস টু 5, আচ্ছা, যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ 5, ইট ইজ 5। যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ -5, ইট ইজ স্টিল 5। যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ +5, তাহলেও 5। সমস্যা হচ্ছে মডিউলাসের ভিতরে যদি ভ্যারিয়েবল থাকে, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারবো না। আচ্ছা, যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ 5 ইকুয়ালস টু এ, তার মানে ইট ইজ গ্যারান্টিড যে এ এর ভ্যালু 5।
যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ -5 ইকুয়ালস টু a, তাহলেও আমরা শিওর হয়ে বলতে পারি a ইকুয়ালস টু 5। যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ +5 ইকুয়ালস টু a, তাহলে আমরা শিওর হয়ে বলতে পারি a ইকুয়ালস টু 5। ঝামেলা হচ্ছে এই ক্ষেত্রে মডুলাসের ভিতরে যদি ভ্যারিয়েবল থাকে, এবার আমরা বলতে পারবো না এর ভ্যালু +5 নাকি এর ভ্যালু -5। এখান থেকে দুইটা মানে এর ভ্যালু 5ও হতে পারে -5ও হতে পারে, আমরা জানি না কোনটা। যদি কোথাও লেখা থাকে মডিউলাস অফ a প্লাস 7 ইকুয়ালস টু 3, এই কথাটার অর্থ হচ্ছে ভিতরে +3ও তৈরি হতে পারে, -3ও তৈরি হতে পারে। +3 কিভাবে তৈরি হয়? এর ভ্যালু যদি -10 আর -10 থাকলে তো -3 তৈরি হবে। এর ভ্যালু যদি -4 হয়, ঠিক আছে, তাহলে মডুলাসের ভিতরে +3 তৈরি হয়। এর ভ্যালু যদি -11 হয়, -10 হয়, তাহলেও ভিতরে -3 তৈরি হচ্ছে। ভিতরে -3 তৈরি হচ্ছে, মডুলাস করার পর +3 হয়ে যাচ্ছে। সো এটা এভাবে করতে হয় না, এটা দুইভাবে লিখতে হয়। প্রথমে লিখতে হয় either a plus 7 equals to 3 or minus a plus 7 equals to 3, অথবা a plus 7 equals to -3, a plus 7 equals to -3। বুঝতে পারছি? এই প্র্যাকটিসটা আমি আরো 3-4 বার করাবো, দেখাই। ফর এক্সাম্পল, কোথাও লেখা আছে a minus 500 মডিউলাস দেওয়া ইকুয়ালস টু 10, ঠিক আছে। এখন আমরা ওই থিওরি কপচিয়ে যাই। থিওরিতে বলে ভিতরে +10ও তৈরি হতে পারে, -10ও তৈরি হতে পারে। কিভাবে +10 তৈরি হবে? যদি যদি ভিতরে যদি ভিতরে হচ্ছে 510 থাকে, তাহলে ভিতরে +10 তৈরি হবে। আর যদি ভিতরে -490 থাকে, আচ্ছা -490 না, +490 থাকে, তাহলে ভিতরে -10 তৈরি হবে। যেটাই হোক না কেন ভিতরে 10। বাট আমরা এই থিওরি কপচাবো না, ঠিক আছে? কিভাবে ভিতরে 10 তৈরি হয় এই থিওরি কপচাবো না। আমরা বলবো যে আইদার a minus 500 equals to 10 or a minus 500 equals to -10। বুঝেছি? কোথাও যদি লেখা থাকে a plus 10 equals to 49, সরি, এটা লেখা থাকলে এর ভ্যালু একটাই। যদি লেখা থাকে মডিউলাস অফ a plus 10 equals to 49, এখান থেকে আমরা দুইটা ইকুয়েশনে যেতে পারি। একটা হচ্ছে a plus 10 equals to 49, আর একটা হচ্ছে a plus 10 equals to -49। এবার দুইটা ক্যালকুলেশন করে যত যা আসার তা আসুক, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? যদি কোথাও লেখা থাকে a প্লাস 7/2 মডিউলাস, কই, মডিউলাস দিয়ে ইকুয়ালস টু দিল 3.5, এই কথা যদি লেখা থাকে আমরা দুইটা ইকুয়েশন লিখব। একটা লিখব a প্লাস 7/2 ইকুয়ালস টু 3.5, আর একটা লিখব একই জিনিস a প্লাস 7/2 ইকুয়ালস টু -3.5। বুঝতে পেরেছি? এবার এই দুইটা ক্যালকুলেশন সিম্পলিফাই করে যা আসার আসে। সাধারণত মাঝখানে ইকুয়েশন ইকুয়াল না দিয়ে ওরা ইনইকুয়ালিটি দেয়। মডুলাস দিয়ে একটা ভ্যারিয়েবল দিয়ে ইনইকুয়ালিটি দেয়। কোথাও লেখা থাকতে পারে x প্লাস 5 মডুলাস ইজ গ্রেটার দেন 7। এবার আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে x প্লাস 5 ইজ গ্রেটার দেন 7, আরেকটা লিখতে হবে x প্লাস 5 ইজ লেস দেন -7। এটা মুখস্থ করা ছাড়া এর পরে এক্সপ্লেন করছি, কোনো সমস্যা নাই। কোথাও লেখা থাকতে পারে x মাইনাস 2 মডুলাস ইজ গ্রেটার দেন লেস দেন 10। এখান থেকে দুইটা ইনইকুয়ালিটি আমরা ঠাস করে লিখে ফেলবো। একটা হচ্ছে হুবহু জাস্ট মডুলাসটা তুলে দিব, আর একটা হচ্ছে সাইনটা উল্টা করে এখানে জোর করে একটা নেগেটিভ বসাবো। আবার দেখাই, যদি কোথাও লেখা থাকে x মাইনাস 17 মডুলাস দিয়ে ইজ গ্রেটার দেন 2 দেওয়া, সো আমরা দুইটা ইকুয়েশন লিখব, দুইটা ইনইকুয়ালিটি লিখবো। একটা হচ্ছে x মাইনাস 17 ইজ গ্রেটার দেন 2, আর একটা হচ্ছে x মাইনাস 17 ইজ লেস দেন -2। যদি কোথাও লেখা থাকে
এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন 100 মডুলাস দেওয়া আছে, দুইটা ইনইকুয়ালিটি লিখবো। একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন 100 হুবহু সেম, আরেকটা হচ্ছে মাইনাস একটু ডিফারেন্ট। আচ্ছা, এটার প্রমাণটা দেখানোর ট্রাই করি। ফর এক্সাম্পল, আমার কাছে বলা আছে মডুলাস অফ এক্স ইজ লেস দেন 5। এই কথাটার অর্থ এক্স এর ভ্যালু 5 হতে পারে না, এক্স এর ভ্যালু 5 হতে পারে না, এক্স এর ভ্যালু 4.99 হতে পারে, এক্স এর ভ্যালু 4 হতে পারে, এক্স এর ভ্যালু +1 হতে পারে, এক্স এর ভ্যালু 0 হতে পারে, এক্স এর ভ্যালু -1 হতে পারে, এক্স এর ভ্যালু -2 হতে পারে, এক্স এর ভ্যালু -4 হতে পারে, এক্স এর ভ্যালু -4.99 হতে পারে, কিন্তু এক্স এর ভ্যালু -5 আর হতে পারে না, -6 তো হতেই পারে, কোনোভাবেই সম্ভব না। সো এই জিনিসটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে দেখা যায় যে মাঝখানে 0, 1 2 3 4 5, এখানে +5, 1 2 3 4 5, এখানে -5, এদের মাঝখানে এই যে এরিয়াটা, এই প্রত্যেকটা পয়েন্ট এই এই সেটটাকে রিপ্রেজেন্ট করে, এই যে এই সেটটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটা বাদ, বুঝতে পারছি। আচ্ছা, যদি কোথাও লেখা থাকে যে মডিউলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 5, এই কথাটার অর্থ এক্স এর ভ্যালু 5 হতে পারে না, এক্স এর ভ্যালু 4 হতে পারে না, এক্স এর ভ্যালু 5 এর চেয়ে বেশি হতে পারে, 5.1 হতে পারে, এক্স এর ভ্যালু 6 হতে পারে, এক্স এর ভ্যালু 10 হতে পারে, এক্স এর ভ্যালু -5 হতে পারে, এক্স এর ভ্যালু -6 হতে পারে, এক্স এর ভ্যালু -10 হতে পারে, এক্স এর ভ্যালু -5 হতে পারে না, এক্স এর ভ্যালু -4.9 হতে পারে না, এক্স এর ভ্যালু -1 হতে পারে না, এক্স এর ভ্যালু 0 হতে পারে না। এই যতগুলা পয়েন্ট আমরা পেলাম, রিপ্রেজেন্টেবল পয়েন্টস এর কালেকশন আমরা পেলাম, এগুলাকে এটা কি এটা কি জানি না। আচ্ছা, যতগুলা পয়েন্ট আমরা পেলাম এগুলাকে সবগুলাকে একসাথে রিপ্রেজেন্ট করতে হলে দেখা যাবে 0, মাঝখানে 1 2 3 4 5, 5 এর ডান দিকের ভ্যালুগুলা একসেপ্টেবল, আবার -1 2 3 4 5, -5 এর বাম দিকের ভ্যালুগুলা একসেপ্টেবল। ঠিক আছে, যেহেতু ইনইকুয়ালিটিতে চলে এসেছে, আমি জাস্ট ইনইকুয়ালিটির একেবারে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। এবার we went through some complicated stuff. For example, x plus 2 মডুলাস দিয়ে বলেছিল এটা 5 এর চেয়ে ছোট, এরকমও বলতে পারতো x plus 1 মডুলাস দিয়ে বলতে পারতো এটা 5 এর চেয়ে ছোট, এরকমও বলতে পারতো x plus 5 দিয়ে মডুলাস দিয়ে বলতে পারতো এটা 5 এর চেয়ে ছোট, আবার x minus 5 মডুলাস দিয়ে বলতে পারতো এটা 5 এর চেয়ে ছোট, x minus 1 দিয়ে বলতে পারতো মডুলাস দিয়ে এটা 5 এর চেয়ে ছোট, x plus 10 দিয়ে বলতে পারতো এটা 5 এর চেয়ে ছোট, আবার ফর এক্সাম্পল x minus 9 দিয়ে বলতে পারতো এটা 5 এর চেয়ে ছোট। ঠিক আছে, সো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাইনাসের দিকে গেলে -1 2 3 4 5 6 7 8 9 10 15। এখানে যখন শুধু এই কথাটা লেখা থাকবে যে x is less than 5, সরি, মডুলাস অফ x is less than 5, যদি কোথাও লেখা থাকে x is less than 5, এটার মানে হচ্ছে এইখান থেকে পুরাটা বাম দিকে সবগুলা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, যদি কোথাও লেখা থাকে x is greater than 5, এই ডান দিকে সবগুলা অ্যাকসেপ্টেড ভ্যালু, অ্যাকসেপ্টেড পজিশন। যদি কোথাও লেখা থাকে x is greater than -5, তাহলে -5 বরাবর এখান থেকে ডান দিকে সবগুলো অ্যাকসেপ্টেড ভ্যালু। বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে এই গ্রেটার লেস শুধু এইটুকু দিবে না, আমাদেরকে মডুলাস দিয়ে দিবে।
আমাদেরকে মডুলাস দিয়ে আপাতত আমরা শুধু স্মলার দেন 5 এই থাকে, যেটা কনফাইন্ড থাকে, আবদ্ধ থাকে, এটাতে থাকে। সো প্রথমে হচ্ছে x+2 মডুলাস দিয়ে ইজ লেস দেন 5, এটাকে দুইটা ইনইকুয়ালিটিতে এক্সপ্রেস করা করতে হবে একসাথে। x+2 ইজ লেস দেন 5 হুবহু সেম, আর একটা ডিফারেন্ট, স্মলার দেন -5। সো এইটা সিম্পলিফাই করে কি আসে? এটা সিম্পলিফাই করে আসে x ইজ লেস দেন 3, আর এটা সিম্পলিফাই করে আসে x ইজ গ্রেটার দেন -7। বুঝতে পেরেছি? সো 3 এর চেয়ে ছোট বাট -7 এর চেয়ে বড়, এটা কোথায় আছে? 1 2 3, 3 এর চেয়ে ছোট বাট -7 এর চেয়ে বড়, এইটা বুঝেছি। আবার দেখাবো কোনটা হয়ে গেল, এই যে প্লাস, এইটা হয়েছে। এবার দেখাবো x+1, আচ্ছা এইটা দেখেন, x+5 ইজ লেস দেন 5, মডুলাস দেওয়া আছে, দুইটা ইনইকুয়ালিটি লিখতে হবে, একটা সেম আর একটা হচ্ছে অপোজিট কিন্তু মাঝখানে মাইনাস। সো এইটাকে সিম্পলিফাই করে আসে x ইজ লেস দেন 0, আর এটাকে সিম্পলিফাই করে আসে x ইজ গ্রেটার দেন -10। বুঝতে পারছি? সো 0-র চেয়ে বড়, -10 এর চেয়ে ছোট, x এর ভ্যালু 0-র চেয়ে বড় বাট মাইনাস 0-র চেয়ে ছোট বাট -10 এর চেয়ে বড়, এই দুইটা একসাথে এক্সপ্রেস করলে কোথায় থাকে? 0 আর -10, এই দুইটার মাঝামাঝি যে এরিয়াটা। আচ্ছা এটাও হয়ে গেল, এটা মুছলাম। এবার x+10 ধরবো, এই যে দিস ওয়ান, x+10 মডুলাস দেওয়া ইজ লেস দেন 5, এখান থেকে দুইটা ইনইকুয়ালিটিতে যাওয়া যায়, একটা হচ্ছে x+10 কোনো মডুলাস নাই, ইজ লেস দেন 5, আর একটা হচ্ছে x+10 ইজ গ্রেটার দেন -5। সো এটাকে যদি সিম্পলিফাই করি আসে হচ্ছে x ইজ লেস দেন -5, আর এটাকে সিম্পলিফাই করে আসে x ইজ গ্রেটার দেন -15, রাইট? -5 এর চেয়ে ছোট, -15 এর চেয়ে বড়, -5 এর চেয়ে ছোট, -5 এর চেয়ে ছোট, -15 এর চেয়ে বড়। কি হলো ঘটনাটা? আচ্ছা ওকে, ভালো কথা। আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইটা ট্রাই করব, x-9 মডুলাস দিয়ে ইজ লেস দেন 5, এখান থেকে দুইটা ইনইকুয়ালিটি পাওয়া যায়, একটা হচ্ছে সেম আর একটা হচ্ছে অপোজিট বাট নেগেটিভ। এটাকে যদি সিম্পলিফাই করি কি আসে? x ইজ লেস দেন 5, এটার সাথে 9 যোগ করলে 14, এটাকে যদি সিম্পলিফাই করি x ইজ গ্রেটার দেন -4 +4, 14-র চেয়ে বড়, +4 এর চেয়ে ছোট, এটা কোথায় থাকবে? এই যে 14 এর চেয়ে বড়, ওই দাগিটা করে না, 14 এর চেয়ে বড় আর 4 এর চেয়ে +4 এর চেয়ে ছোট, এই মাঝখানের এরিয়াটা। ঠিক আছে, ওকে। ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা ভ্যালু নেই যে দিস ওয়ান, এটা নিব না, এটা নিব না, এটা নেই, এটা নেই, মাইনাস x-1 মডুলাস দিয়ে এটা কাটছে ছোট, এটা 5 এর চেয়ে ছোট। আচ্ছা x-1 is less than 5, x-1 is greater than -5, এখান থেকে আসে x is less than 6, এখান থেকে আসে x is greater than -4, 6 এর চেয়ে ছোট, +6 এর চেয়ে ছোট, রাইট? এই কালার নেই, +6 এর চেয়ে ছোট কিন্তু -4 এর চেয়ে বড়,
এই মাঝখানের এরিয়াটা, বুঝতে পারছি? ওকে, মোটামুটি আই গেস কিছুটা ধরাতে পেরেছি যে এভাবে শিফট করে মডিউলাস থাকলে এরা ডানে বামে শিফট করে। বুঝতে পারছি, সিম্পলিফাই করে। আচ্ছা, আমাদেরকে একটা ছোট জিনিস শিখতে হবে। যদি কোথাও লেখা থাকে এক্স এর ভ্যালু ধরলাম 10-এর চেয়ে ছোট কিন্তু -2 এর চেয়ে বড়, এটা একসাথে কিভাবে এক্সপ্রেস করা যায়? এখানে গ্যাপ কত আছে আমি ছবি দেখেই বুঝতে পারছি যে এটা কিরকম। ধরলাম এখানে 0 1 2 -2, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর চেয়ে ছোট কিন্তু -2 এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট কিন্তু এই এই পুরো এলাকাটা সবগুলো অ্যাকসেপ্টেড। সো মজার বিষয়, এই -2 থেকে +10 পর্যন্ত গ্যাপ হচ্ছে 12। সো ইট ওয়াজ সাপোজ টু বি সামওয়্যার ইন বিটুইন ইজ -6 অ্যান্ড +6, -6 অ্যান্ড +6 এর মাঝামাঝি থাকার কথা ছিল। ওটাকে ঠেলে আমরা -2 আর +12 এ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। -2 আর +12 না, -2 আর +10 এ নিয়ে গেছে। সো এটাকে শিফট করে বাম পাশে আনতে হবে। শিফট করে বাম পাশে আনার উপায় কি? -2 কে -6 বানাতে হবে। মা -2 কে -6 বানাতে হলে 4 সাবট্রাক্ট করব। আবার x এর সাথেও 4, x এর কাছ থেকেও 4 সাবট্রাক্ট করব। আবার 10 থেকেও 4 সাবট্রাক্ট করব। তো এটা চলে আসবে -6 ইজ লেস দ্যান x - 4 ইজ লেস দ্যান +6। এইটাকে একসাথে লেখা যায় x - 4 মডুলাস ইজ লেস দ্যান 6। বুঝতে পারছি? এই ইনইকুয়ালিটি আমি আবার দেখাবো নেক্সট ক্লাসে, উল্টা প্র্যাকটিসটা আবার করব। ইনইকুয়ালিটির কিছু কোশ্চেনস আমরা পাবো প্রিটি শিওর। কয়টা বাজে? 11টা। আমার এখানে দুপুর 12টা। আমার ইন্টারভিউ নেওয়ার জন্য 3 জন আসছিল ওই অনলাইনে, কোকুয়া নামে একটা কোম্পানি থেকে। দিস ইজ সো উইয়ার্ড। আচ্ছা, কত নাম্বার কোশ্চেন ছিলাম ভুলে গেছি। কোশ্চেন নাম্বারটা একটু বলেন তো। 31 করছিলাম, ইনইকুয়ালিটিতে গেলাম কোত্থেকে? আচ্ছা, মডুলাস, সরি, মাই ব্যাড, মডুলাস থেকে ইনইকুয়ালিটিতে চলে গেছি। না, ইনইকুয়ালিটির কিছু কোশ্চেনস আছে। এখানে দেওয়া আছে ইফ এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই একসাথে গ্রেটার দেন 0, কোনোটার ভ্যালু 0 ধরা যাবে না। সো ওই যে এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুই রকমই আসতে পারে। বিষয়টা হচ্ছে ও নেগেটিভ নেগেটিভে পজিটিভ। সো ধরলাম এক্স এর ভ্যালু -5, ওয়াই এর ভ্যালু -4, এক্স এর ভ্যালু +5, ওয়াই এর ভ্যালু 4, কারণ দুইজন তো একসাথে নেগেটিভ ধরা যাবে না। সো বিষয়টা হচ্ছে, আচ্ছা, কোশ্চেনটা ভুলে গেছি, কোশ্চেনটাতে ব্যাক করি। which of the following must be true? a equals to b, না, a equals to b হতেও পারে, নাও হতে পারে। a equals to b কখনোই না, নেভার। a equals to b শুধুমাত্র যদি দুইজন যে কোনো একটার ভ্যালু যদি 0 হতো তাহলে কারেক্ট হতো। ঠিক আছে, ধরলাম এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0 হোল স্কোয়ার আর 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, দুইটার একটাও যদি 0 হয় তাহলে এ ইকুয়ালস টু বি। দুইজনই যদি 0 হয়, এক্সও 0 ওয়াই 0, তাহলেও এ ইকুয়ালস টু বি। কিন্তু ইন দিস কেস আমাদেরকে বলা আছে যে দুইজনের একজনও 0 হবে না, দুইটাকে মাল্টিপ্লাই করে গ্রেটার দেন 0 হবে। তার মানে এক্স আর ওয়াই দুইজন একসাথে পজিটিভ অথবা দুইজন একসাথে নেগেটিভ, আইদার দুইজন একসাথে পজিটিভ অথবা দুইজন একসাথে নেগেটিভ। সো নেগেটিভ হলেও সমস্যা নেই, দুইজনকে পজিটিভ বানিয়ে দিচ্ছে। কিন্তু এ কেন বি এর চেয়ে বড় আসতে পারে, এ কেন বি এর চেয়ে বড় আসতে পারে? কারণ হচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে বি এর ক্ষেত্রে আছে শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখন এই যে এই এক্স যদি পজিটিভ হয় তাহলে ওয়াইও একসাথে পজিটিভ। তো 2xy দুইজন একসাথে মাল্টিপ্লাই করার পর পজিটিভ। বাই এনি চান্স এক্স যদি নেগেটিভ হয় তাহলে ওয়াইও অটোমেটিক্যালি নেগেটিভ, কিন্তু মাল্টিপ্লাই করার পর আবার দুইজন মিলে পজিটিভ হয়ে যায়।
সো এ সবসময় বি এর চেয়ে গ্রেটার আসবে। কেন? এক্সট্রা 2xy যে ভ্যালুটা আছে সেইটা সবসময় পজিটিভ থাকবে। যদি আমাকে এই কথাটা মেনশন করা না থাকতো যে x মাল্টিপ্লাইড বাই y ইজ গ্রেটার দ্যান 0, এটা যদি মেনশন করা না থাকতো, তখন আমি x কে পজিটিভ y কে নেগেটিভ ধরে এর a x প্লাস y হোল স্কয়ারের ভ্যালু উল্টা কমিয়ে দিতাম। না বাড়িয়ে উল্টা কমিয়ে দিতাম। সো a is positive, a is always positive, a is greater than b, a is always greater than b। বুঝতে পারছি ভাই, এটাতে কোনো কনফিউশন আছে? আমাকে একটু বলেন তো। ওকে, এটা একটু যদি এলাবোরেট করি, আমি এটা দেখাতে চাই। সো আজকে অনেক সময় হয়ে গেছে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কম্পেয়ার করলে দেখা যাবে যে এই যে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, এই এক্সট্রা টু এ বিটা যদি পজিটিভ হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বড়, এক্সট্রা টু এ বিটা যদি নেগেটিভ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বড়। কিভাবে পজিটিভ হবে? দুইজনই যদি পজিটিভ হয়, এও পজিটিভ বিও পজিটিভ, তাহলে টু এ বি পজিটিভ হবে। এও নেগেটিভ বিও নেগেটিভ, তাহলে টু এ বি পজিটিভ হবে। এ পজিটিভ কিন্তু বি নেগেটিভ, তাহলে এই যে একটা পজিটিভ, তখন এই ভ্যালুটা ছোট হয়ে যাবে, কারণ টু এ বিটা তখন নেগেটিভ চলে আসবে। আচ্ছা, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ, পরে কথা হবে।